এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফ আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে, ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। কিছু হবে না বলছি, ছেলে মেয়েগুলোর বই থেকে টাকাই তো ভাবে এরকম কি অনেকগুলো ওষুধ খেয়ে নিচ্ছে, তোমরা হসপিটালে নিয়ে যাও। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু মানে এই বিষয়টা নিয়ে আমি ভাবছিলাম কথা বলবো না। একটু আগে তোমরা ক্লিপটা দেখলে, তো আমি ভেবেছিলাম যে একদমই কথা বলবো না। সবাই বলছে এক বিষয় নিয়ে কথা বলাটা আমারও ঠিক না, কিন্তু এখন যা দেখছি যে বিষয়টা নিয়ে কথা না বললে নয়, সেই জন্য বলছি। তো ক্লিপটা তোমরা দেখলেই যে বঙ্গরণের দিদি নাকি বিষ খেয়েছে না ঘুমের ট্যাবলেট খেয়েছে জানি না। তো বাচ্চাটা বাবা বলছে মা চোখ খোলো। তো যাই হোক, দেখে খুবই খারাপ লাগছে বিষয়টা। কিন্তু আর এদিকে বঙ্গরণও আছে যে কাঁদছে, কেঁদে বলছে যে ও দিদি নাকি ওকে বঠিনি কুপাতে এসেছে। এদিকেও দিদি বলছে যে বঙ্গন নাকি ওকে বঠিনি মারতে এসেছে, চুলের মুঠি ধরে টেনেছে। তো এখানে কোনটা সত্যি কোনটা মিথ্যে, আমরা তো গিয়ে ওখানে উপস্থিত ছিলাম না, তো আমাদের জাজ করাটা ঠিক নয়। কিন্তু এবার তোমরাই বলো কোনটা সত্যি মিথ্যে। তো মানে দূরের কথা, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি নিজেও বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি পৃথিবীর একটা পোস্ট আমি দেখেছি, সেই পোস্টটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। পৃথিবী ওরকম লিখেছে যে কি রায়বাগিনী ননদিনী অত্যাচার, সবে তো রন মুখ খুলেছে, তা রায়বাগিনী ননদিনী অত্যাচার আমার উপরে কেমন হতো যদি আমি মুখ খুলি, তাহলে অনেকেরই কিন্তু মুখও ধরা পড়ে যাবে। তো এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে ননদ কিন্তু বাড়িতে থাকলে সংসারে একটা অশান্তি লেগেই থাকে। আর ফার্স্ট অফ অল প্রীতি যখন ওই বাড়িতে গিয়েছিল তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে গিয়েছিল আগের থেকে। আর ওকে দেখে কিছুটা অনুভব করতে পারতো মানুষে যে মানে ওর উপরে কিছু তো একটা টর্চার হতো, না হলে তো ভাই এক হাতে তালি বাজে না। কেউ তো এমনি কারোর 3 বছরের সংসার ফেলে চলে আসে না। যেহেতু ও রনের সাথে রেজিস্ট্রি করেছিল, রনও রেজিস্ট্রি করার পর বলতে পারো, হ্যাঁ সেটাই, রেজিস্ট্রি করার পর ওদের কিন্তু বিয়ে হওয়ারও কথা ছিল। কিন্তু যাই হোক, বিয়েটা হয়তো কোনো কারণে হয়নি, প্রীতি কিন্তু বাড়ি ছেড়ে চলে এসেছিল। নিশ্চয়ই ওর উপরে কোনো টর্চার হতো সেই জন্য। আর প্রীতি আমার ছোটবেলার বান্ধবী ছিল। তো যাই হোক, এখন ফেমাস হয়ে যাওয়ার পর থেকে আর কথাবার্তা হয় না সেরকম। ওরও নাম্বার চেঞ্জ হয়ে গেছে, আমারও নাম্বার চেঞ্জ হয়ে গেছে সেই জন্য। তো বাস এইটুকুই বলার ছিল যে যা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া, এইসব ভিডিও না বানানোটাই ঠিক। ওদের পরিবারের ব্যাপার, ওদেরকেই মিটাতে দেওয়াটা ঠিক। ও তারপরে আমি আরেকটা জিনিসও শুনেছি যে ওর দিদি নাকি রনের বিষয়ে কেস করে এসছে থানায় গিয়ে। তা যদি ও দিদি ওর ভাইকে এতই ভালোবাসবে তাহলে কেসটা কেন করতে হবে থানায়? আমার কথা হচ্ছে এইটা, কেসটা কেন করতে হবে? আর রনকে যে মেরেছে সেই ভিডিওটা তো রন প্রমাণ দিচ্ছে, প্লাস রেকর্ডিং ওর দিদি কিন্তু বটি তুলেছে, বটিটা কিন্তু রন তোলেনি, তুলেছে ওর দিদি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে ওর দিদির একটু নিজেকে সামলে রাখা উচিত। আর সোশ্যাল মিডিয়ায় এসে এসব নাটক না করাই উচিত। চোখের জল ফেলে তুমি একটা মেয়ে বলে সিম্পিটি গেইন করবে আর একটা ছেলে বলে যে ফেসে যাবে, এটা কিন্তু হতে পারে না, ঠিক আছে? তো যাই হোক, রনের এখান থেকে কেটে গেছে, এখান থেকে অনেক জায়গা দিয়ে কানের ধার দিয়ে কেটে গেছে, সেটা কিন্তু ভিডিওতে দেখিয়েছে। আর ও কিন্তু মারধর করেছে, এটাও সত্যি কথা। প্লাস রনের মা বাবাও ওকে মানে রনকে দোষী বলছে, ও দিদিকে কিন্তু সাপোর্ট করছে। মা বাবা মানে কিরকম মা বাবা আমি বুঝতে পারছি না। তুমি তোমরা যখন সাপোর্ট করবে, দুটো ছেলে মেয়ে, তোমারই তো ছেলে মেয়ে দুটো, দুজনকে সমানভাবে সাপোর্ট করো। সেটা না করে শুধু ওর দিদিকে সাপোর্ট করছে, রনকে একদমই সাপোর্ট করছে না। এই বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে এখানে। আর দ্বিতীয় কথা, যখন পুলিশ কেসটা করতে গেছে তখন ওর মা কিন্তু ওর দিদির সাথে ছিল। ওর মা গিয়ে সাক্ষী দিয়েছে যে হ্যাঁ আমার ছেলে বটিনি কুপাতে এসেছে, মানে এইসব বিষয়। তারপরে আবার ওর দিদি ওষুধ খেয়ে, ঘুমের ওষুধ না বিষ খেয়ে আবার রনকে সেই ফাঁসাতে গেছে। মানে রনকে ফাঁসি ওরা কি পাবে সেটা আমি জানি না।
এই যে এত কষ্ট করে এত সুন্দর ফল সিলিং দিয়ে বাড়ি বানিয়েছে রন প্রীতি দুজনের একটা ঘর, স্বপ্নের ঘর। ওরা ওখানে 3 বছর থেকেছে, ঠিক আছে, মানে একটা আশার ঘর, সেখান থেকে চলে এসেছে। একটা আশার জিনিস ছেড়ে আসা মানে কতটা কষ্টের, সেটা হয়তো যারা হারিয়েছে তারাই বুঝবে, যেটা আমি বুঝতে পারি, ঠিক আছে। তো যাই হোক, বাড়িটাও বানিয়েছে ওখানে, মানে রঞ্জের ঘরটা বানিয়েছে, বা ওর নিজের বাড়িতেও নিজে যেতে পারে না এখন, ঠিক আছে। কারণটা কি, বিষয়টা কি আমি জানি না। ওর দিদি জামাইবাবু ওকে ওই বাড়ি থেকে তাড়িয়ে কি লাভ পেয়েছে আমি সেটাও জানি না, ঠিক আছে। তো কে দোষী, কে সত্যিবাদী, কে মিথ্যেবাদী, এসব বিচার করার মতো আমি কেউ না। উপরে ভগবান আছে, সে বিচার করবে। ওরা নাকি কেস করেছে, কেস খামারি চলছে, তাতে আইন আছে, তারা বিচার করবে। বাস এইটুকুই চাই যে যে অন্যায়টা করেছে সে যেন উপযুক্ত শাস্তি পায়, সে ভগবানের হাতে হোক আর আইনের হাতে হোক, অবশ্যই শাস্তি পাওয়া উচিত। কারণ রন যেহেতু একটা আশা করে একটা বাড়িটা বানিয়েছে, ওখানেও যেতেও পারে না, ওখানেও থাকতেও পারে না। তো আমি চাইবো যাতে রন আবার আগের মতো রনদিকে একসাথে থাকুক, প্লাস ওদের বাড়িতে থাকুক, কোনো ঝামেলা ঝামেলা না হোক। আর আমি এইটুকু বলবো যে দিদি, বিয়ের পরে কেউ বাপের বাড়ি থাকে না। আর তুমি ননদ হয়ে বাপের বাড়িতে আছো, বিয়ের পরে সবাই শ্বশুর বাড়িই থাকে। আর তুমি ননদ হয়ে বাপের বাড়ি আছো, থেকেও তুমি এত জোর চালাচ্ছ, মানে তোমার বহুত ক্ষমতা। তো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এটা আমার অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। আমি প্রায় 1 বছর হয়ে গেছে কোনো বড় ভিডিও বানাই না, ছোট ছোট ভিডিও বানাই, যেহেতু আমার আগের ফোনটা কয়েকজন মিলে ভেঙে দিয়েছিল। তো সেই জন্য যাই হোক, ওই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলবো একদিন সময় হলে। তো সেই জন্য ওই ফোনটা দিয়ে আর ভিডিও বানানো হয় না। এই ফোনটার সামনের ক্যামেরা পুরো চুরচুর হয়ে গেছে, আমার নিজের হাত দিয়ে পরে ভেঙেই। প্লাস পিছনে ক্যামেরাটা সেরকম একটা ভালো না, তোমরা ভিডিও কোয়ালিটি থেকে বুঝতেই পারো। ওই জন্য আমি সেরকম একটা বড় ব্লগ দিতে পারি না, ছোটো ছোটো ব্লগগুলো তুলি, যাতে আমার ইউটিউব চ্যানেলটা আর আমার ফেসবুক পেজটা যাতে বন্ধ না হয়ে যায়। সেই জন্য এই ভিডিওগুলো করে করে আমি ছাড়ি। আর একটা আইফোন কেনার জন্য টাকা জমিয়েছিলাম, কিন্তু এখন সেটা কেনা যাবে না, কোনো একটা অসুবিধার জন্য। আমার একটা সমস্যা আছে, সেই জন্য ওই টাকাটা আমার সামনে প্রয়োজন, সেই জন্য এখন আমার আইফোনটা কেনা হবে না। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ভগবানের ইচ্ছা থাকলে আবার টাকা জমিয়ে আবার আইফোন কিনতে পারবো, তখন আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো। শুধু টাটা বাই বাই, সাবস্ক্রাইব করে দিও।